হাদি আর আলেমদের মধ্যে ছোট্ট করে একটা পার্থক্য বলি। হাদি মাদ্রাসায় পড়াশোনা করে সে নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছিল, আর এটা সম্ভব হয়েছে একমাত্র আলিয়া মাদ্রাসার কারণে। তার পরিবার তাকে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে বলে এটা আমার ধারণা। আর সাধারণত যারা সরাসরি কমই মাদ্রাসায় পড়াশোনা করে তাদের সাধারণত ইদানিং হয়তো বা কিছু কিছু তাদের জ্ঞান বিস্তৃত সামান্য পরিমাণে আছে, কিন্তু তাদের জ্ঞান বা ধারণা একমুখী, যার জন্য তারা কখনো টকশো বা বিভিন্ন বুদ্ধিজীবীদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি, যার জন্য তারা তাদের সহজ পথ ওয়াজ মাহফিলকে বেছে নেয়। এটা ভালো উদ্যোগ, কিন্তু এটা তেমন কোনো বিপ্লব বা তেমন কোনো কিছুই একটি দেশের জন্য, একটা দেশে যখন ভিনদেশীদের হাতে চলে যায় তখন এটা কিন্তু ওয়াজ মাহফিলতে কাজ হয় না। আপনাদের উপস্থিত কথা এবং ত্রিমাত্রিক জ্ঞানকে সমন্বয় করে আপনাকে আপনার কালচারালকে পরিবর্তন করতে হবে, যা হাদির পক্ষে সম্ভব হয়েছে। আলেমরা হাদিকে খুব পছন্দ করে, তবে আলেমদের উচিত ত্রিমাত্রিক টকশো, ত্রিমাত্রিক জ্ঞানকে আহরণ করে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। এ দেশ অন্ধকার আগ্রাসন থেকে আমাদেরকে মুক্তি করার জন্য আলেমদের কোনো বিকল্প নেই। আমি চাইব আলেমরা পরিবর্তন হোক, ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত না থেকে বিভিন্ন কথা দ্বারা, কর্ম দ্বারা হাদির মতো মানুষ হয়ে উঠুক। সব ভালো থাকবেন, হাদির জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা।